ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য। আমাদের প্রফেশনাল ফুটবল লিগ কমিটির সপ্তম নিয়মিত সভা আজকে আমাদের যে এজেন্ডাগুলো ছিল তার মধ্যে মেইন যে এজেন্ডা আপনারা একটু আগে আমাদের জাবের ভাই উপস্থাপন করেছেন যে ফেডারেশন কাপের যে বাকি খেলাগুলো যেগুলো ভেন্যু আমরা ঠিক করেছিলাম না, এখন এই আজকে আপনাদের সামনে লটারির মাধ্যমে ভেন্যু ঠিক করা হবে। যেহেতু এখনও কোন দল যাবে কীভাবে যাবে এখনও তারা নির্ধারণ হয়নি, আমরা আগেই লটারিটা আপনাদের সামনে সেরে ফেললাম। আর আমাদের ভিতর আগামী মৌসুমের পঞ্জিকা নিয়েও আলোচনা হয়েছে, যে পঞ্জিকা আগামী এসি কমিটির মিটিংয়ে আমাদের অ্যাপ্রুভ করা হবে পঞ্জিকা নিয়ে। তারপর পঞ্জিকাটি আপনাদের হাতে এবং প্রত্যেকটা ক্লাবকেও পাঠিয়ে দেওয়া হবে। এই মূলত আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু ছিল ফেডারেশনের ভেন্যু নিয়ে। এখন যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে করতে পারেন। ভাই, বিসিএল নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে গিয়ে বিসিএল আসলে বয়স চুরির কিছু ব্যবসা আমরা দেখেছি, এবং বিসিএল এর লিগে দেখা যায় যে বাফুফের অনেক কর্মকর্তারাও সবসময় সেখানে যায় না। আরেকটা দেখা যাচ্ছে যে বিএফএল যেরকম সবাই যায়, সবাই আমার পরিচিত, বিসিএলটাকে জনপ্রিয় করতে বা এটাকে আরো স্বচ্ছ করতে কোনো পরিকল্পনা আছে কিনা, এই নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? না, আমাদের তো বিসিএল এর যে খেলাগুলো বিভিন্ন মাঠে হয়, আমাদের কর্মকর্তা যারা আছেন তারা তো সবাই যে কোনো মাঠে সবসময় যায়, উপস্থিত থাকেন। আমি নিজেও যাই, আমি নিজেও বিভিন্ন মাঠে উঠ করে চলে যাই যে কেমন খেলা হচ্ছে। তো আমার মনে হয় যে বিসিএল নিয়ে তো আর কোনো কথা থাকার কথা নাই। আপনার যদি কোনো নির্দিষ্ট কোনো থাকে সেটা বলতে পারেন। বয়সের ব্যাপারে আমরা জিরো টলারেন্স, তো এখানে তো কোনো সুযোগ নাই। কোনো কিছু কমপ্লেন আমরা শাস্তি যাতে আনবো, এবং ডিসিপ্লিন কমিটি আছে আমাদের এখানে কোনো জিরো টলারেন্স। আমরা তাদের শাস্তি, কোনো অন্যায় করলে শাস্তি পেতেই হবে। ভাই, আমার একটা জানা ছিল যে স্বাধীনতা কাপ হওয়ার কথা ছিল, সেটা কি হবে কি হবে না? স্বাধীনতা কাপ আমরা আশা করি করার চেষ্টা করব, তবে আমাদের ফিফা উইন্ডো, আপনারা জানেন যে ফিফা উইন্ডো জুন মাসে আসে। তারপর আমাদের খেলাটাও এই গত আমাদের ন্যাশনাল টিমের জন্য কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে বিপিএল। তারপরে নির্বাচনের জন্য সব কিছু মিলে খেলাগুলো কিন্তু পিছিয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের এখন ইন্ডিপেন্ডেন্ট কাপটা আমরা একটু প্রশ্নাতীত যে আমরা করতে পারবো কিনা, সময় পাবো। আমাদের নেক্সট ক্যালেন্ডার শুরু হয়ে যাবে, তা তারপরেও আমরা মাথায় রেখেছি করার চেষ্টা করবো। আমাদের মানে আমাদের শিডিউল অনুযায়ী করার কথা থাকলেও এখন শিডিউলটা এলোমেলো হতে পারে। এখন শিডিউলটা একটু এলোমেলো হওয়ার জন্য আমাদের একটু চিন্তা ভাবনা করতে হচ্ছে আমরা কখন কিভাবে করতে পারি। মানে হবে না নাকি হবে, কি লিখবো সেটা এখন এজেন্ডা, সেটা এখনো আমরা বলতে পারছি না, সময় জানাবো, আমরা পরে জানাবো। আর যদি আমরা না করি সেটাও জানাবো, বললেও জানাবো, আপনাদের প্রেস রিলিজ দিয়ে জানাবো। আচ্ছা, আজ বলে যে সূচির কথা বললেন, যে নেক্সট সূচির কে বললেন যে ক্যালেন্ডার কি, ওটা একটু বলেন। আমাদের প্রতি বছর যে আমাদের পঞ্জিকা থাকে 25, 26, 27, এবারে 26, 27 যে পঞ্জিকা, সে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে। পঞ্জিকাটা আগামীতে ইসি কমিটির যে মিটিং আছে ওখানে উপস্থাপন করা হয়, যথারীতি ইসি কমিটিতে পাশ করা হয়। পাশ করার পরে আপনাদের হাতে পৌঁছে দেবো যে আমাদের আগামী 26, 27 পঞ্জিকা কি, কখন কি খেলা, কখন দল বদল, সবকিছু আমাদের মোটামুটি একটা রিকভার হয়েছে। আপাতত আমাদের নেক্সট 19 তারিখ মিটিং আছে জাকির ভাই, আছে খসড়া একটু বলেন কি কি প্ল্যান, কবে প্ল্যান, মানে দলবদল কবে? আমাদের নেক্সট জুন, 1 জুন থেকে আমরা দলবদল শুরু করব। আচ্ছা, আপনাদের বলতে পারি। আচ্ছা, আর সুপার কাপ সেখানে আছে কিনা? এখন পর্যন্ত সেই পরিকল্পনা নাই এবং না বাড়ার সম্ভাবনা বেশি। সুপার কাপ থাকছে সেই খসড়ায়? সুপার কাপ রেখেছি আমরা ইনশাআল্লাহ। কি কি আছে ওই খসড়া, কি কি আছে? সুপার কাপ, স্বাধীনতা কাপ, সব কি আছে? আগামী 26, 27 আমাদের 25, 26 যেটা ছিল, আগামী 26, 27 ছিল, আমরা সেই সুপার কাপ, ইন্ডিপেন্ডেন্ট কাপ, ফেডারেশন কাপ যেগুলো ছিল সেগুলো রেখেছি। আর চ্যালেঞ্জ কাপ, আর যে বিসিএল এর জন্য টুর্নামেন্ট করার কথা ছিল, বিসিএল এর ক্লাবগুলোকে নিয়ে, ওটা কি আছে? না, ওটা ইন্ডিপেন্ডেন্স কাপে খেলার সুযোগ করে দেওয়া। আচ্ছা ভাই, ঘরোয়া লিগে 2-1টা ভেন্যু
ফার্স্ট ফেজে যেমন ছিল এর থেকে মাঠের কোয়ালিটি বেশ অবনতি হয়েছে। যেমন মানিকগঞ্জে যে স্টেডিয়ামটা লিগের প্রথম ফেজটাতে বেশ ভালো অবস্থা ছিল, ধরে মানে ওখানে যে দর্শকরা ছিলেন তারা ওই নিয়মিত ওই গ্যালারিটা ভরে রাখতেন আর কি সমর্থন দিয়ে। কিন্তু এইবার যে শুরু হলো এই ইন্টারন্যাশনাল ব্রেকের পরে মাঠের অনেক জায়গায় মাঠ মানে ঠিক নাই আর কি, পরিষ্কার একেবারে দেখাই যাচ্ছে। এখন ওইটা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। এখন কিছু স্টেডিয়ামে অবশ্য পিচের উন্নতি হয়েছে, যেমন গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামের পিচের উন্নতি হয়েছে ফার্স্ট ফেজের তুলনায়। কিন্তু মানিকগঞ্জের এই অবনতি কেন হলো এইসব নিয়ে আলোচনা হয়েছে কিনা, বা একটা প্রপার সিস্টেম কি দাঁড় করানো যায় কিনা। এটা তো আমাদের প্রফেশনাল লিগ কমিটি এবং ইসি কমিটির ডিসিশন আগেই জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি ক্লাবকে। ভেন্যু সাজসজ্জা এবং প্রত্যেকটা মাঠ সব কিছু মেনটেনের দায়িত্ব কিন্তু ক্লাবের। এটা ফুটবল ফেডারেশন না, ক্লাবকে সেভাবে আমরা চিঠি দিয়ে জানিয়েছি, কয়েকবারই চিঠি দেওয়া হয়েছে। সেহেতু আপনার মাঠের যদি কোনো ত্রুটি থেকে থাকে সেক্ষেত্রে ক্লাব দায়ী, ক্লাব ঠিক করতে পারেনি। আমরা সংশ্লিষ্ট ক্লাবের সাথে আলাপ করবো। আপনি মানিকগঞ্জের কথা বললেন, মানিকগঞ্জের ভেন্যু আছে, আমরা সংশ্লিষ্ট ক্লাবের সাথে আলাপ করবো যে আপনারা মেইনটেন করতে পারতেছেন না কেন, কী কারণ। অলরেডি আমরা এটা নিয়ে বলছি যে চিঠি নেওয়া হয়েছে, অলরেডি আমরা নেওয়া হবে কিনা। আমাদের সংশ্লিষ্ট ক্লাবকে একটা ক্লাবকে চিঠি দেওয়া হয়েছে যে ভেন্যু কেন করতেছেন না, কী জন্য করতেছেন না। জাকির ভাই বললেন যে জুন 1 তারিখ থেকে দল বলতে লিগ শুরু সম্ভাব্য একটা তালিক বা ফেডারেশন কাপ বা ওগুলো একটু বলেন কবে কবে করতে যাচ্ছে সম্ভাব্যটা। লিগ শুরু এখনো আমরা কষ্ট করেছি, তো আমরা জাস্ট আপনাদের দল বদলের তারিখটা জানা দিলাম, আমরা 19 তারিখে করে সব জানাই। আচ্ছা, জাতীয় স্টেডিয়ামটা কি পরবর্তী মৌসুমের জন্য ভাবছেন কিনা? না, জাতীয় স্টেডিয়াম নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচ আপাতত ওখানেই হবে, আর আমাদের লোকাল যদি খেলা ওখানে চালাতে হয় আমরা পরবর্তী ইসি কমিটিতে অথবা এনএসসির সাথে কথা বলতে হবে, ক্রীড়া পরিষদের সাথে কথা বলতে হবে। জাকির ভাই একটা বিষয় একটু বলতে চাই আপনাকে, বাংলাদেশের বড় বড় দুই একটা ক্লাব কিন্তু এখনো ট্রান্সফার ব্যানে আছে। পরবর্তী মৌসুমে কিন্তু তারা ট্রান্সফার করতে পারবে না, সেক্ষেত্রে বাংলাদেশের লিগ কিন্তু কম্পিটিটিভ হবে না। তো সেক্ষেত্রে আপনারা সেই টার্গেটটা দিচ্ছেন কিনা যে ট্রান্সফার ব্যান উঠানোর জন্য? নাম্বার 2 হচ্ছে গিয়ে আমাদের দেশের ফুটবলাররাও কিন্তু অনেক টাকা পারিশ্রমিক কম পাচ্ছে, যেটা পাচ্ছে অনেকে পাচ্ছে না। ফুটবল যদি পারিশ্রমিক না পায় তারা কিন্তু ফুটবল বিমুখ হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আসলে কাজ করার প্রয়োজনীয়তা বোধ করছেন যে আবার কিভাবে স্টেপ নিচ্ছেন যেন এই সমস্যাগুলো না হয়? আমরা এই সমস্যাগুলো নিয়ে আলোচনা যে হয়নি তা না, তবে আমরা আপনার কথায় যে আওতাধীন যে ক্লাবগুলো আছে আমরা অলরেডি চিঠি দিচ্ছি তাদের সাথে কথা হচ্ছে, এবং 3-4টে ক্লাবকে চিঠি দেওয়া হয়েছে, 4বার করে চিঠি দেওয়া হয়েছে, আলোচনা চলতেছে। পারিশ্রমিক বাড়ানো বা পারিশ্রমিকটা আগে যেভাবে পেত, যে ফুটবলার 30 লাখ পেত সে হয়তো 5 লাখ পারিশ্রমিক বিষয় তো আপনার ক্লাবের বিষয়, এটা তো না 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 না, এটা যোগ করি, যখন করোনা আসলো করোনার সময় কিন্তু খেলোয়াড়দের দাবির পরিপ্রেক্ষিতে আপনারাই কিন্তু দুই পক্ষের সাথে বসছিলেন। সেক্ষেত্রে স্পেশাল কেস আপনার যে কেস ফিফার সাথে চলমান সেই কেসে ইন্টারভেন করা যায় কোন প্লেয়ারে কোন কত টাকা দিয়ে নেবে সম্পূর্ণ তাদের ব্যাপার, এটা তো আমরা ফেডারেশন কিছু বলতে পারবো না। আরেকটা বিষয় জাকির ভাই এই দাঁড়া একটা যদি কোনো কিছু সমস্যা হয়, কেউ না পায় কিংবা টাকা কন্ট্যাক্ট হয়েছে পায়নি, এই ধরনের সমস্যা যদি আমাদের কাছে আসে আমরা সলভ করার চেষ্টা করবো। জাকির ভাই জাকির ভাই সাফ কোটা কি আগামী সিজনে থাকতেছে? সাফ যে দেশি কোটা এটা কি আলোচনা হয়েছে? আমাদের এটা আমরা এখন ডিসিশন নিই, আমরা পরে জানাবো। ধন্যবাদ। থ্যাংক ইউ।